অটো ভ্যান রিক্সার চার্জার ঠিক করা শিখুন। এই চার্জারটা ঠিক করার সম্পূর্ণ টিউটোরিয়াল শেষ পর্যন্ত দেখবেন। তার জন্য আমি চার্জারটাকে খুলে নিতেছি। চার্জারটি দেখেন অনেক পুরানো হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। এটা আমি কিভাবে ঠিক করি এটা দেখে দেখে আপনারা অটো ভ্যানের চার্জার ঠিক করতে পারবেন। তার জন্য চার্জারটাকে খুলে নেবেন, খুলে সার্কিটটাকে বের করে নেই। দেখেন এটার অবস্থা কি হয়ে আছে, অনেক ময়লা জমে গেছে। এটা ব্লোয়ার দিয়ে আমি একটু ঝেড়ে নিলাম, ব্লোয়ারেও ময়লা পরিষ্কার হইতেছে না। ব্লোয়ার দিয়ে ফ্যানটারে একটু পরিষ্কার করার চেষ্টা করলাম, ফ্যানে অনেক ময়লা। এটা কিন্তু একদম চকচকা আমি নতুনের মতো করে ফেলবো। দেখেন তার জন্য আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করতেছি সার্কিটটারে। ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে তারপরে আমি ব্লোয়ার দিয়ে ঝাড়লে পরে এটা কিন্তু চকচকা হয়ে যাবে। দেখেন একদম চকচকা হয়ে গেছে। ব্রাশ দিয়ে এভাবে ঝেড়ে পরিষ্কার করে নেবেন, আবার ব্লোয়ার মারবেন। দেখেন একদম নতুনের মতো চকচকা হয়ে গেছে। এটার যা ডিস্টার্ব আছে তাও আমরা ঠিক করে নেব। দেখেন ফ্যানটা আমি ব্রাশ দিয়ে মুছে নিতেছি, যেখানে যেখানে ময়লা আটকে আছে এভাবে ঘষে ঘষে মুছে ফেলবেন, পরিষ্কার হয়ে যাবে। দেখেন ফ্যানটা চকচকা হয়ে গেল, একদম চকচকা সার্কিট। এটার মধ্যে এখন কোনো ময়লা নেই, এরকম চকচকা করে। দেখেন এখন ক্যাপাসিটারটা নষ্ট আছে, এই ক্যাপাসিটারটা এখন খুলে ফেলতে হবে। আগে আরও কিছু নষ্ট আছে কিনা দেখেন, এখানে কোনো লুজ আছে কিনা, কোনো কিছু পুড়ে গেছে কিনা, সার্কিটে সব কিছু চেক করতে হবে। এভাবে সার্কিটে সব কিছু চেক করে দেখে নেবেন। দেখেন ক্যাপাসিটারটা যে ফেটে গেছে, এজন্য আমি ক্যাপাসিটারটা আগে খুলবো। আর কোনো কিছু পোড়া ফাটা বা লুজ নেই। আমি ক্যাপাসিটারটা খুলে ফেলতেছি। এই ক্যাপাসিটারটা খুলে ফেললাম। এই ক্যাপাসিটারের নাম্বার হচ্ছে 63 ভোল্ট 470 ইউএফ। 470 ইউএফ 63 ভোল্টের আমি অন্য একটি ভালো ক্যাপাসিটার লাগিয়ে দিলাম। দেখেন ক্যাপাসিটারটা ঢুকিয়ে এখন আমি এই সাইড দিয়ে সোল্ডারিং করে নেব। দেখেন আমি তাতাল দিয়ে ঝালাই করে নিলাম। ক্যাপাসিটারটা লাগানো হয়ে গেল। এখন আমি ক্যাপাসিটার লাগানোর পরে তারপরে আমি এটা কারেন্টের লাইন দিলাম। লাইন দিয়ে কারেন্টের কর্ড ঢুকিয়ে এখন আমি এটার ভোল্টেজ চেক করব। তার জন্য 250 ভোল্টের মিটার রাখতে হবে। 250 ভোল্টের মিটার দিয়ে এসি সাইডে কটের এখান থেকে মাপ দিতেছি। রেকটিফায়ার পার হওয়ার আগেই কিন্তু একটা ফিউজ আছে, দেখেন এখানে ফিউজ করে দিছে, যেটা এই লাইনটা পুড়ে গেছে। এখানে আমি একটা তার দিয়ে এই লাইনটা লাগিয়ে দিলাম চেক করার জন্য। দেখেন আমি তারটা বেশি মোটা দেওয়া যাবে না, একটু চিকনি দিবেন, দিয়ে কেটে দিলাম। তারের মাথা তারটা লাগিয়ে দিলাম। এখানে কিন্তু আমার ফিউজের কাজটা হয়ে গেল। এখন আমি এটা আবার কারেন্টের লাইন দেব। দেখেন আমি কারেন্টের সিরিজ লাইনেই দিলাম। তারপরেও দেখেন এখানে ধুমা ছাড়ছে, পুড়ে গেছে। এটা অবশ্যই আরও কিছু শর্ট আছে, যে কারণে ফিউজ লাগানোর পর পুড়ে গেছে। এখানে দেখেন মাঝখানে কালি পড়ে গেছে, পুড়ে এখানে একটা রেজিস্ট্যান্স পড়ে গেছে। দেখেন রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার মসফেট আইসির বেস ভোল্টেজের সাথে যে রেজিস্ট্যান্সটা, এটা পুড়ে গেছে। যদি মসফেট আইসির বেস ভোল্টেজ রেজিস্ট্যান্স এভাবে পুড়ে যায়, ধরে নেবেন মসফেট আইসিটা শর্ট। এখন আমি ওই রেজিস্ট্যান্সটা খুলে ফেললাম, পুরা রেজিস্ট্যান্সটা দেখেন। এটা খুলে ফেলে এখন আমি এখানে চেক করব। মসফেট আইসিটা এখন খুলে নেই। মসফেট আইসিটা খুলতেছি। মসফেট আইসি খোলার পরে দেখেন এভাবে নাট খুলে আইসিটা ধরে এই সাইড দিয়ে তাতাল দিয়ে তাপ দিয়ে খুলে ফেলবেন। অবশ্যই আমাদের দিল ইলেকট্রনিক্সের ভিডিও সম্পূর্ণ দেখবেন। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখে ইলেকট্রনিক্সের কাজ শিখুন। আইসির নাম্বারটাও দেখালাম, মসফেট আইসির এই একই নাম্বারের আপনি অন্য আরেকটি আইসি লাগাবেন। দেখেন এটা যেভাবে মাপ দেওয়া হয় শর্ট আছে, শর্ট থাকাতে এটা সম্পূর্ণ উঠতেছে। এটা খারাপ আছে, এটা বাদ দিয়ে দিবেন। খারাপটা চেঞ্জ করে অন্যটা লাগাতে হবে। তার আগে আমি এখানে যে সমস্যাটা আছে মেপে দেখি। দেখেন এখানে কিন্তু বেস ভোল্টেজ আসতেছে না, বেস ভোল্টেজটা নেই। বেস ভোল্টেজটা মিটারের এসি 10 ভোল্টে নিয়ে মাপ দিতে হবে। দেখেন এই সাইডে যে আইসিটা আছে, এই রেজিস্ট্যান্সের লাইনটা কিন্তু আইসির সাথে লাইন। আইসিটাও নষ্ট হয়ে গেছে, যে কারণে বেস ভোল্টেজ আসতেছে না। এই লাইনটা দেখেন, এটার রেজিস্ট্যান্স পার হয়ে আইসিতে ঢুকে গেছে। এই দেখেন এখন মসফেট আইসির বেস ভোল্টকে এখান দিয়ে রেজিস্ট্যান্স পার হয়ে আইসির পিনের সাথে জয়েন্ট হয়ে গেছে, যে কারণে
বেস ভোল্টেজ নাই। আমি আইসিটা এখন পাল্টিয়ে দেখব। আইসি খুলে ফেলবেন। দেখেন আমি তাতাল দিয়ে আইসিটা খুলে ফেলতেছি। আইসিটা এভাবে তাতাল দিয়ে খুলবেন। খুলে আইসির যে লাইনগুলো সিডিগুলো এগুলো পরিষ্কার করে নেবেন তাতাল দিয়ে লাইন ক্লিয়ার করে। দেখেন আইসির নাম্বার UTC 3842D। এই নাম্বারের আইসিটা চেঞ্জ করে নতুন একটি আইসি লাগাবো। এখন নতুন একটা আইসি বের করতেছি আমি একই নাম্বারের 3842D আইসি এখন বের করে আমি লাগাবো। আইসিটা বের করলাম। এটা এখন মাপ দিয়ে দেখব পুরানটার নতুনটার সাথে। দেখেন আমি দুইটারই কাটা মাথা একদিকে রাখতেছি। কাটা মাথা একদিকে রেখে এই যে সাইডে কাটা মাথা এদিকে রেখে আমি এটার মাপ দেব। দেখেন এটা মাপ দিতেছি। এটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে, এটা খারাপ। আর যেটা কম ওঠে সেটা কিন্তু আমি দুইটা আইসি মাপ দিয়ে যেটা কিন্তু নতুন সেটার সাথে ওটার পরিবর্তন আছে দেখে আমি আইসিটা লাগিয়ে ফেললাম। দুইটা আইসি মাপ দিবেন, মাপ দিলে শর্টটা বোঝা যাবে। তাছাড়া মাপ না দিয়েও যদি আপনি লাগিয়ে ফেলেন সমস্যা নাই। আইসি আমি নতুনটা লাগিয়ে ফেলতেছি, পুরানটা বাদ দিয়ে দিছি। লাগিয়ে জ্বালাইগুলো করে নিলাম। দেখেন এখন এই মসফেট আইসির বেজ লাইনটা আমার যে রেজিস্ট্যান্সের উপর দিয়ে আসছে, এখানে রেজিস্ট্যান্সটা আমার খোলা আছে, এই জন্য রেজিস্ট্যান্সের আগের লাইনেই আইসি লাগাইলাম। এই লাইনটা আমি এখন বেস ভোল্টেজ মাপ দেব। দেখেন এটা মাপ দেওয়ার জন্য রাখতে হবে এসি 10 ভোল্টে মিটার রাখলাম। মিটার এসি 10 ভোল্টে দিয়ে এখন আমি এটা মাপ দেব। দেখেন আমি কারেন্টে দিয়ে নেবেন। তারপরে দেখেন এটার যে ক্যাপাসিটার, বড় ক্যাপাসিটারের নেগেটিভে মিটারের নেগেটিভ ধরবেন। মিটারের নেগেটিভ, বড় ক্যাপাসিটারের নেগেটিভ ধরে আইসির যে বেস ভোল্টেজটা আসছে দেখেন এই যে মিটারে কাঁপতেছে। মিটার এখানে নড়াচড়া করলেই কিন্তু আপনার এটার ভোল্টেজ ঠিক আছে। দেখেন এই যে ভোল্টেজ মিটারে বাইরে আইতেছে, তার মানে ঠিক হয়ে গেছে, একদম কমপ্লিট। এখন আপনার এখানে যে মসফেট আইসি এটা লাগাইলে কিন্তু হয়ে যাবে। আর যে রেজিস্ট্যান্সটা পুড়ে গেছিলো সেই রেজিস্ট্যান্স লাগাতে হবে। এর জন্য দেখেন এখন এখানে আমরা মসফেট আইসিটা মেপে দেখব। তার জন্য 1 ohmসে মিটার রাখবেন। রেখে দেখেন মাপ দিতেছি আমি ডাইন সাইডের পিনে লালটা ধরে বাম সাইডে কালো ধরে মাঝখানে ধরলেই উঠতেছে। আর বাম সাইডের পিন ছোঁয়া দিয়ে মাঝখানে হাত দিবেন। আর বাম সাইডের পিনে হাত দিয়ে ছোঁয়া দিলে মিটার নেমে যাবে, তার মানে আইসিটা ঠিক আছে। এই মসফেট আইসি এভাবে চেক করে লাগিয়ে ফেলবেন। ভালো একটি মসফেট আইসি লাগাবেন। দেখেন আমি মসফেট আইসি লাগিয়ে ফেলতেছি। আমার কাজ কিন্তু শেষের দিকে। মসফেট আইসি লাগাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করে রাখুন যাতে ভিডিওগুলো আপনারা সামনে পেয়ে যান। আমরা নতুন নতুন ভিডিও ছাড়বো, ভিডিওগুলো পেয়ে যাবেন। আইসি জ্বালাইগুলো করে নিলাম। দেখেন আমার কমপ্লিট জ্বালাই হয়ে গেছে। এখন আমি রেজিস্ট্যান্স দুইটা রেজিস্ট্যান্স 22 ohmসের রেজিস্ট্যান্স 22 ohmসের দুইটা জোড়া করলে আপনার 44 ohms হইতেছে। এখানে ছিল 36 ohms, 36 বা 44 বা 50 ohmসের ভিতরে এটা লাগাবেন, সমস্যা নেই। আপনি 100 ohms দিলেও চলবে। 10 ohms থেকে 100 ohmসের ভিতরে এটা যে কোনোটাই আপনারা দিতে পারবেন। দিয়ে এখানে আমি রেজিস্ট্যান্সটা জ্বালাই করে পিনগুলো কেটে দিলাম। রেজিস্ট্যান্স লাগানো হয়ে গেল, ভিডিও কমপ্লিট। আমার কন্ট্রোল বক্স ঠিক করা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্সের পাশে থাকুন। ধন্যবাদ।